হচ্ছে আমার বাবাকে আমরা খেতে দিই না, না খাইয়ে রাখি, অত্যাচার করি, টর্চার করি, আমার নামে পুলিশ কেস করে দাও দেখি তোমরা। এই দেখো পল্লবের অ্যাকোরিয়াম অনেক বড় হয়ে গেছে। না এটা কিন্তু নলিন গুড় না, হচ্ছে খাঁটি মধু। বৃষ্টি চলে আইছে, বৃষ্টি চলে আইছে, ডালপালা সমেত মাটিতে কি হাওয়া রে। দেখো রোডটা। হ্যালো, ওয়েলকাম টু কুনাল পাত্র ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সোমবারের আড্ডা মজা আজকে হবে। তার আগে প্রথম ব্লগটা শুরু করি চা খাওয়া দিয়ে। আজকে আমরা তিনজন একসাথে চা খাচ্ছি, তো সবটা তোমাদের দেখাবো। চলো ব্লগটা শুরু করা যাক। সবার সাথে ভাগ করে মেসেজ দিল মোবাইল, জীবন চলছে রঙিন পথে। কুনালের লাইফ দেখো এত স্টাইল, ইউটিউবে লাইভ, লগিং এর ফাইল। অন্যদিন আমি আর মা চা খাই এখানে বসে, আজকে দেখতে পাচ্ছ বাবাও আমাদের সাথে যোগ দিয়েছে, যেহেতু বাবা বাড়িতে আছে। বাবার চা খাওয়া হয়ে গেছে একবার। হ্যাঁ সে তো অবশ্যই। এখন বাজে দুধ চা, আমরা লিকার চা। তো আমরা যেমন লিকার চা খাই, দেখতেই পাচ্ছ লিকার চা আমরা খাচ্ছি। তুমি কতটা করে দাও চা? তার থেকে বেশি করেছে তো? অনেক বেশি। হ্যাঁ তুমি অনেক কম করো। হাফ কাপ বেশি। সারাদিনের চাটা একবারে খেয়ে নি, বুঝেছো? মানে আমরা কিন্তু এত চা খাই না সারাদিনে। ছাড়াছাড়ি সিন নেই, চাও খাবো তো বেশি খাবো। এই কাপে 3 কাপ চা। তাই তো 3-6 কাপ চা খায় মা, তার মানে ওই জন্যই সারাদিন আর চাটা খাই না, এক কাপ বড় গ্লাসের এক গ্লাস খেয়ে নি বলে। বাহ, দেখো খাচ্ছে, দেখো অতটা চা তো এবার ঠান্ডাও হতে চাইবে না। দেখো এবার ডিশে ঢেলে ঢেলে খাচ্ছে। যেমন দু হাতে ধরে খায়, পুরো কাঠবিড়ালি। এসব দেখাস না, লোকে কি বলবে বলতো? আমাদেরকে বলবে এরা কি করে। হ্যাঁ, সবটাই দেখাচ্ছে বলবে, তাহলে তা আবার কি না। আজকে যেহেতু সোমবার, আজকে আমিও অনেকবার চা খাবো, এরপরে একবার টিফিন খেয়ে চা খাবো, তারপর দুপুরের আগে আরেকবার চা খাবো, দুবার আরো চা খাওয়া হবে। বাবার অলরেডি দুবার হয়ে গেল, এই নিয়ে আরো দুবার খাবে। 1 hour later. এখন এসেছি পল্লবের বাড়িতে, কিন্তু কেন সেটা তোমাদের পরে বলছি। আগে পল্লবের অ্যাকোরিয়ামটা তোমাদের চলো দেখাই। এই দেখো পল্লবের অ্যাকোরিয়াম, আগেও তোমাদের দেখিয়েছিলাম। তো পল্লব প্যারটের ট্যাঙ্ক করেছে, প্যারট সেট আপ করেছে। অনেকদিন আগেই ছোটো ছোটো নিয়ে এসেছিলো, এখন তো অনেক বড় হয়ে গেছে। এই দেখো ভয় পাচ্ছে মাছগুলো। ও আজকে অ্যাকোরিয়াম পরিষ্কার করবে, তো অ্যাকোরিয়ামটা অনেকটা নোংরা হয়ে রয়েছে, যে কাজগুলো নোংরা হয়ে রয়েছে। এদিকে এদিকে, কী হয়েছে কী হয়েছে? হ্যাঁ কী হয়েছে কী হয়েছে? ওপরে আরেকটা অ্যাকোরিয়াম আছে, ওটা আগে চলো দেখাই, তারপর গাছ দেখাচ্ছি। কালারটা আস্তে আস্তে এই পল্লবের গাছে ফুল চলে এসছে, অনেক বড় ফুল। তার মানে তোর কুড়িটা অনেকটা বড় বড় ছিল না গাছে? আমার তো কুড়ি ছিলই না আমার গাছে, একদম এরকম ছোট। এরকম ছোট, এখন এরকম ছোট। বাড়ি চলে এসছি, আর এসেই কি দেখতে পেলাম জানো? না দেখাচ্ছি তোমাদের। তা আমি নেই বাড়িতে, আমি বললাম যে আসছি একসাথে খাবো, দেখো খাওয়া শুরু করে দিয়েছি, দেখছো? আচ্ছা, পল্লবের বাড়িতে কি আনতে গেছিলাম, তো চলো সেটা দেখাই। এই দেখো ব্যাগ থেকে বার করি। ইয়েস, না এটা কিন্তু নলিন গুড় না, নলিন গুড় এরকম পাওয়া যায়। এটা হচ্ছে খাঁটি মধু। এই মধুটা হচ্ছে লিচু ফ্লেভার। অনেক রকম ফ্লেভার আছে, একটা হচ্ছে সর্ষে ফ্লেভার, একটা সুন্দরবন মধু। পল্লব এটা নিয়ে চলে এসছে লিচু ফ্লেভার, নয়তো বলতাম সুন্দরবনের মধুটা নিয়ে আসতে। সুন্দরবনের মধুটা হলে কি মানে নানান রকম মিলে মানে একটা আলাদা টেস্ট হতো। এই মধুটা খেলে হচ্ছে লিচু টাইপের গন্ধ পাওয়া যাবে, কারণ হচ্ছে দেখবে মধু যে চাক এমনি মৌমাছিতে করে সেটা একটা আলাদা হয়, আর লোকে একটা সেই বক্স মতন করে রাখে, ওখানে মৌমাছি এসে চাক করে, সেখান থেকে মধু সংগ্রহ করে। তো এটাও আছে, ওটা এরমভাবে মধু সংগ্রহ করা। এদিকে বাবার তো খাওয়া হয়েই গেছে, আমি খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ এক্ষুনি বাবা চা বসিয়ে দেবে, যেহেতু টিফিন খাওয়া হয়ে গেছে। তাহলে আমি যদি না খাই তাহলে আবার চাটা ঠান্ডা হয়ে যাবে, চা খেতে পারবো না। এখন খাবো রুটি আর ঘুগনি। তোমাদের বললাম বাবা এমনি চাটা করে রেখে দেবে ঢাকা দিয়ে। তো দেখতে পাচ্ছ এই যে চা খাওয়া বাবার হয়ে গেছে, আমার চা ঢাকা দিয়ে রেখে দিয়েছিল, আমি টিফিনটা খেলাম, এবার চা খাবো। তো চলো ঢালা যাক। আমার ভিডিও যারা দেখো, জানি না কতজন আছো যারা চা ভালোবাসো। তো একটা কথা বলতে চাই, এখন তো শীতকাল, আর শীতকাল মানেই কফি। আমিও কফি খাই, কিন্তু একটা কথা বলতে চাই, এই চায়ের জায়গা কিন্তু কেউ নিতে পারবে না। 1 hour later. আবার চলে আসলাম স্নান সেরে, ঘরের কিছু কাজ করে। বাবা বানাচ্ছে চা, তো চলো দেখা যাক।
এখন আবার বাবা বানাচ্ছে চা, দেখতেই পাচ্ছ চা হয়ে গেছে। আর এদিকে ভাত বসানো রয়েছে। প্রত্যেক দিন তো আমি ভাত রান্না করি, আজকে বাবা একটুখানি দেখেছে, তো এই দেখো কি গো দেখো এই যে ফ্যান লাগছিল। আবার দিচ্ছে বিস্কুট, এখানে রাখো তো, চাটা এখানে রাখি, দাও এখানে, ঠিক আছে। পড়বে না পড়বে না পড়বে না পড়বে না। আচ্ছা, তুমিও নেবে? হ্যাঁ তুমি বিস্কুট খাবে? হ্যাঁ, সকাল থেকে কিচ্ছু খাইনি তো, খালি জল খেয়েছি। কি হয়েছে? এ বুড়ো হয়ে গেছি, খেতে দিচ্ছিস না, সকাল থেকে জল খেয়ে আছি। একটা ঠিক বিস্কুট আছে খাই, ঠিক আছে বিস্কুট খাই। ঠিক আছে, সবার সামনে বললে ঠিক আছে, ঠিক আছে, একা একা বলবে না যে ঠিক আছে খেতে দিচ্ছি না। তো দেখো এই হচ্ছে আমার বাবা, বাবাকে আমরা খেতে দিই না, ঠিক আছে, না খাইয়ে রাখি, অত্যাচার করি, টর্চার করি। আমার নামে পুলিশ কেস করে দাও দেখি তোমরা, একটা কমেন্ট করে, একটা কমেন্ট করো, ঠিক আছে? হাসো হাসো হাসো। যা মেঘলা করে এসছে, এক্ষুনি না আবার বৃষ্টি নেমে যায়। এদিকে আমি আবার গাঁদা গাছগুলো এখন বসাবো। এবার গাঁদা গাছগুলো বসাবো ভাবছি গঙ্গার মাটিতে, তার মানে গঙ্গার ধার থেকে মাটি আনতে হবে। এবার একদম পাতলা মাটি দিয়ে তো বসাতে পারবো না, পাতলা মাটি শোকাতে হবে, 1 সপ্তাহ লেগে যাবে। এবার 1 সপ্তাহ আমি গাছগুলোকে ফেলে রাখতে পারবো না, শক্ত মাটি দেখি পাই কিনা। এত বড় টব দেখো, এই টবের মধ্যে এক টব যদি গঙ্গার মাটি আমি তুলি, কতটা মাটি লাগবে বলো তো, দেখা যাক। এই টবে অল্পতে হয়ে যাবে। বৃষ্টি চলে আইছে, বৃষ্টি চলে আইছে, বৃষ্টি চলে আইছে। আমি আর মা যাব গঙ্গার ঘাটে, গঙ্গার মাটি নিয়ে আসতে। মা টব দুটো নাও আগে। বাবা দেখো আমাকে সব খাটানোর জন্য মা খাটাবে আর এই সব হবে, না খেতে তো। দিল, খেতে দিচ্ছে না, চলো 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 করছে। আরে মেঘলা করে বৃষ্টি দেখলে তো। ওরে বাবা ভারী তো, ও বাবা ছেড়ে দেবো নে, হয়ে যাবে। না আমি নেবো, তোমাকে এমনি চল, চল। বললাম। দেখো দুটো টব নিয়েছি, একটা টবে মাটি ভরবো, রেখে আসবো, মানে রেখে যাব, তারপরে আবার আর একখানা টব নিয়ে আসবো, মা ওখানে দাঁড়াবে। দেখো ও মাটি নিতে এসছে, আর এদিকে চলে এসছে পুটলু, চলে এসছে গঙ্গার ঘাটে আমাদের সাথে চলে এসছে। কি হাওয়া রে, শীত করছে তো। দেখো দুটো মাটি নিয়ে নিয়েছে, একটা এখন নিয়ে যাবো কি করে ভারী জানি না। খুব একটা ভারী হবে না, এটা দাঁড়াবে পরে এসে নিয়ে যাচ্ছি, এটাকে আমি রেখে আসি বড়টা। দেখো রোগটা, ভিডিও করতে পারবো না, আমি তো আমি খাইয়ে দেখো, আমি হাঁপিয়ে গেছি। খাবার চিন্তা করো। খাবার হজম হয়ে গেল, ভেঙে দেবো, ভেঙে দেবো। খাবার হজম হয়ে গেল। কোনোদিন নিয়ে যায় একটা বস্তা বা গামলা নিয়ে যায়। কতটা লাগবে কি করে বুঝবো? দুবার যেতিস সিমেন্টের বস্তা করে এক ঢেলে বস্তা নিয়ে? নিয়ে এর থেকে ও এক হালকা- বস্তা চাগিয়ে নিয়ে আসবো আমি? এক বস্তা কেন নিবি, হাফ বস্তা, এর ঠিক থেকে আছে। তো হালকা হবে। ঠিক আছে। হ্যাঁ তুই কেমন হাঁপাচ্ছিস দেখি। আমি ছোট টব নিয়েছিলাম, ও বড় টব নিয়েছিল, ও আরো বেশি হাঁপিয়ে গেছে, তাই তো? এরকম করে ধরেছি তো, এখানটা কোমরের এখানে টান লেগে যায়, ওখানে ধরে এনে দে, পায়ে নিতে। জামা প্যান্ট নোংরা হয়ে যাবে না। চলো এবার বসি। রিয়াকশন দিচ্ছে দেখো হারু বাবু। চলো এরা কেটে ফেলি। মাটি একটু কমিয়ে রাখ, ওই জন্যই তো এটা নিলাম। একেবারে একটু সার দিয়ে দিবি। না না এখন সার দেবো না। ব্যাস এবারে ওই মাটিটা ভেঙে ওর মধ্যে ঢুকিয়ে দে, ওরকম গোটা দিবি না। মাটিটা ভাঙ, ভেঙেছি তো। পুরো ভেঙে দে, গোটা বের করে দিয়ে ওর মধ্যে দে, গাছ ভালো হবে। যাবে না, কিচ্ছু হবে না, ওইতে গাছ ভালো হয়, তুই দেখ। ভেঙে দিয়েছি যথেষ্ট। এটা না ভালো টবের মতন ছিল, পুরো বস্তা। তা উঠে যেত, উঠবে না। হ্যাঁ উঠে যেত, আমি বের করে দিতাম, দেখ তুই দে। ওঠে না, এরম ভাবে ওঠে না। তোমরা যদি জানো বলো, এটা এরম ভাবে ওঠে? হ্যাঁ উঠবে। দিয়ে ওঠে না এরকম। দেখছো কত শেকড় ভালো, একদম এখান থেকেই ছোটবেলা থেকে মানে গাছটা এতেই বসিয়েছে, এর থেকেই বড় হয়েছে। এগুলোও গঙ্গার মাটি মনে হচ্ছে। হ্যাঁ মধ্যিখানে বসা। দেখো হয়ে গেল মোটামুটি আজকের গাছ বসানো। তো আর কি আজকের ব্লগ, তাহলে একভাবে লাইন দিয়ে কটা দিন ধরে গাছই বসাচ্ছে, তাহলে তো স্লেভেশন হয়ে গেল। তো ঠিক আছে, আর বেশি কিছু বলবো না, মেঘলা করে আসছে, যাই না আবার বৃষ্টি শুরু হবে কিনা। আজকের ব্লগ কাদামাটি অবস্থাতেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের খেয়াল নিও, পরিবারের যত্ন নিও। টাটা। টাটা।